ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামাজিক মূল্যায়ন গণিতের যে প্রশ্নটি রয়েছে, এখানে 3টি কাজ দেওয়া রয়েছে, অর্থাৎ কাজ ক, খ, গ। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আবার একাধিক প্রশ্ন রয়েছে। তো আজকে আমরা দেখব কাজ ক, খ, গ 3টারই উত্তর, অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তো এখানে কতে আমরা দেখতে পাচ্ছি যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রতিদিন গড়ে একটি গাছ, বড় গাছ 274 লিটার অক্সিজেন তৈরি করে এবং ছোট গাছ 0.12 লিটার অক্সিজেন তৈরি করে এবং একজন মানুষ করে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তো এক্ষেত্রে তোমার স্কুলের আশেপাশে যতগুলো গাছ আছে সেখান থেকে যতটুকু অক্সিজেন উৎপন্ন হয় এবং স্কুলের আশপাশে প্লাস স্কুলে কতজন লোক আছে তাদের কতটুকু অক্সিজেনের প্রয়োজন হয় সেটা বের করতে হবে। তো আমরা এখানে প্রথমেই দেখতে পেলাম কাজ কয়ের যে উত্তর। এখানে প্রশ্নটা ছিল যে এখানে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা ছিল যে বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং আশপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে এবং তা দলের সাথে আলোচনা করে লিখো। এবং এরপরে ছিল ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আসো সেখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত সেটা লিখতে হবে। তো এখানে প্রথম যে প্রশ্নটা সেটার উত্তরে আমরা চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয়ের এখানে তোমাদের নামটা দিবে, বিদ্যালয়ের নাম। যে আমরা দলের সবাই গণনা করে দেখলাম যে বিদ্যালয় প্রাঙ্গণে মোট গাছ আছে 50টি। তো এটা কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার 2 নম্বরে যে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মিলে কতজন জনসংখ্যা আছে সেটা লেখা লাগবে। এটা আসলে আনুমানিকও লেখা যাবে বা সঠিকটাও লেখা যাবে, তবে আনুমানিক লিখলে কোনো সমস্যা হবে না। জাস্ট এখানে নমুনা হিসেবে একটা দেখানো হয়েছে যে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী কর্মচারী মিলে মোট হচ্ছে কত, 60 জন। এখানে কিন্তু তোমাদের শিক্ষার্থী, অবশ্য টোটাল স্কুলের শিক্ষার্থী না, অর্থাৎ মোট তোমাদের ক্লাসের শিক্ষার্থী শিক্ষক কর্মচারী মিলে কয়জন হলো, 60 জন। এখানেও কম বেশি হতে পারে। এরপরে আমরা পরে যে 1 নম্বর কাজে 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা এখন দেখে নিব। এখানে পরের প্রশ্নে বলা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে, অর্থাৎ বড় গাছ অথবা ছোট গাছ সব মিলিয়ে কতটুকু অক্সিজেন উৎপন্ন করে সেটা আমরা দেখব। তো এক্ষেত্রে প্রথমেই উদ্দীপকে দেখানো হয়েছিল যে একটি গাছ গড়ে প্রতিদিন 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে। তো সেটা আমরা লিখব যে একটি গাছ, এখানে 3 নাম্বার যে উত্তরটা, একটি গাছ অক্সিজেন দেয় 274 লিটার, 50টি গাছ অক্সিজেন দেয়, গুণ করতে হবে, সেক্ষেত্রে আসলে 13,700 লিটার। তো এখানে বিদ্যালয় প্রাঙ্গণে যে গাছগুলো রয়েছে সবগুলো গাছ থেকে আমরা 13,700 লিটার অক্সিজেন পেলাম। এখন এখানে দেখতে হবে যে এরপরে যে কাজটা 4 কাজ, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী তোমার শাখায় মোট যে সংখ্যক শিক্ষক শিক্ষার্থী কর্মচারী রয়েছে তাদের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, গড়ে কী পরিমাণ প্রয়োজন হয় অক্সিজেন, তো সেটা আমরা আগে দেখে নেব। তো এখানে আমরা এখন
4 কাজে 4 নম্বর কাজে যেটা রয়েছে অর্থাৎ 1.4, যেমন একজনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 300, যেটা আমরা দেখে আসছিলাম 378 লিটার। তো সেখান থেকে আমরা ওই কাজটা করব। একজনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 378 লিটার, অতএব 60 জনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে। এখানে যেহেতু আমরা কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী মিলে 60 জন হয়েছিল, তো 60 জনের গড়ে অক্সিজেন লাগে। এখানে অবশ্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একজনের যা লাগে 60 জনের বেশি লাগবে, সেক্ষেত্রে এখানে গুণ দিতে হবে। তো 22,680 লিটার লাগলো। তো এখানে আমরা এখন দেখে নেব পরের প্রশ্ন, যে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো থেকে উৎপন্ন হচ্ছে কিনা তাহলে সকলে মিলে আলোচনা করতে হবে। যদি না হয় তাহলে কি করা যায় সেটাও লিখতে হবে। তো এখানে আমরা এইটাই দেখলাম। তো এখন আমরা সিদ্ধান্তে চলে যাই, যে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি আমরা 22,680 লিটার, আর এখানে 50টি গাছ থেকে আমরা যে অক্সিজেন পাই, অর্থাৎ যেটা আমরা অক্সিজেন পেয়েছিলাম 50টা গাছ থেকে, সেটা হচ্ছে 13,700 লিটার। এখানে কিন্তু ডিফারেন্সটা আসলে অনেক, সেটা আমরা দেখে নিই। অর্থাৎ 1.5-এ এটাই বের করতে হবে যে অক্সিজেনের ঘাটতি। তো আমরা বিয়োগ করলে কিন্তু ঘাটতিটা পেয়ে যাব। তো এখানে ঘাটতিটা দেখা যাচ্ছে যে 22,680 থেকে যদি আমরা 13,700 বাদ দিই তাহলে সেক্ষেত্রে উত্তরটা আমরা পেয়ে যাব। তো এখানে উত্তরটা হলো 8,980 লিটার। সুতরাং যেহেতু ঘাটতি রয়েছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য অবশ্যই আমরা নতুন করে গাছ লাগাতে পারি। তো এটা হচ্ছে সমাধান। যেহেতু আর যদি কারো অক্সিজেনের ঘাটতি না থাকে তো সেক্ষেত্রে আর এই কারণটা লিখতে হবে না, সেক্ষেত্রে তো পর্যাপ্ত অক্সিজেন থাকলোই। আর যদি না থাকে তো সেক্ষেত্রে আমরা লিখে নেব যে এখানে বেশি পরিমাণে আরও গাছ লাগাতে হবে, তাহলে ঘাটতিটা পূরণ হবে। তো এখানে আমরা যে কাজ ছিল একক কাজ, এই একক কাজের প্রথম যে অংশটা অর্থাৎ ক অংশটা শেষ হলো। এরপরে আমরা চলে যাব কাজ খ অংশে। তো খ অংশের প্রশ্নটা আগে দেখে নিই। খ অংশের প্রশ্ন ছিল, এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল এবং কিছু কাজ দেওয়া ছিল। তো উদ্দীপকটা আমরা দেখলাম, এরপরে আমরা কাজটা দেখব। এখানে আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব করি, এটা হচ্ছে হেডলাইন। তো আমার পরিবারের জন্য এখানে দেওয়া আছে যে যদি প্রশ্নটাকে দেখে নিই। এখানে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে, গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত আকারে লেখো। এবং শেষে যে তো এখন আমরা আগে দেখে নেই যে গড়ে কিন্তু আমরা দেখে আসছিলাম প্রথম উদ্দীপকে ছিল যে প্রায় 378 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। তো সেখান থেকে আমরা আমার পরিবারের সদস্যের মোট অক্সিজেনের পরিমাণ বের করতে পারবো। তো আমরা লিখলাম একজনের গড়ের অক্সিজেন লাগে 378 লিটার, 6 জন লাগে। এখানে পরিবারের সংখ্যা তোমাদের যে কয়জন হবে সে কয়জন দিবে, অবশ্য 3 জন হলে 3 জন, 5 জন হলে 5 জন, 11 জন হলে 11 জন। তো একজনের যা লাগে 6 জনের বেশি লাগবে, সেক্ষেত্রে আমরা গুণ করব।
তো গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে খ খ কাজের 1 নংয়ের উত্তর। আমরা 2 নংয়ে চলে গেলাম। এখানে যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা এবং পরিবার সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দেখব এর অনুপাতটা, অর্থাৎ একজন মানুষের সাথে পরিবার সকল সদস্যদের অক্সিজেনের সাথে একটা কি হবে অনুপাত বের করব। তো আমরা আগেই দেখে আসছিলাম যে একজন পরিবারের একজনের সদস্যর অক্সিজেন লাগে হচ্ছে 378 লিটার। সেক্ষেত্রে পরিবারের মোট অক্সিজেন লাগে হচ্ছে 2268 লিটার। তো এই দুটো সংখ্যার ভিতরে আমরা অনুপাত প্রকাশ করব। তো সেক্ষেত্রে অনুপাত হিসেবে আমরা যদি লিখি দেখা যাচ্ছে যে 378 এরপরে অনুপাত 22,800 সরি আমি 2268 এইটা হবে। তো তোমরা এটা খুব সহজেই করতে পারবে। এরপরে আমরা শেষে যে অংশটা আছে 3 নাম্বারটা আমরা দেখব যে তুমি যে অনুপাত লিখেছো তা একটা সমতুল্য অনুপাতে প্রকাশ করো। যে অনুপাতটা আমরা পেলাম সেটাকে একটা সমতুল্য অনুপাতে প্রকাশ করতে হবে। তো আমরা জানি সমতুল্য অনুপাত জিনিসটা হলো যখন দুইটা অনুপাতের মান একই হয় সেক্ষেত্রে তাকে আমরা সমতুল্য অনুপাত বলি। তো এখানে আমি যে অনুপাতটা পেলাম এটার মান যা আছে এরকম এটা সমান করে আর একটা অনুপাত লিখতে হবে। তো এক্ষেত্রে আমার লেখা অনুপাত যেটা ছিল 378 অনুপাত 2268, এর সমতুল্য অনুপাত করার জন্য এখানে আমরা প্রথম যে অনুপাত আমারটা ছিল এটাকে অনুপাত দিয়ে আমি যদি এটাকে এভাবে লিখতে পারি যে, অর্থাৎ এখানে কাটাকাটি যদি করা হয় তো কাটাকাটি করলে এখানে 378 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 378 দিয়ে 2268 দিয়ে ভাগ করলে 6 হয়। তার মানে এখানে এটার মান হবে 1:6, অর্থাৎ 1:6 যা কথা। আর আমি যে অনুপাতটা প্রথমে লিখছিলাম তার মান একই, তার মানে অনুপাত দুটি কী হবে সমতুল হবে। এরপরে 4 কাজে রয়েছে যে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তো সেটা আমরা এখন দেখে নেব। আমরা চলে আসলাম উত্তরে। আমরা উদ্দীপকে পেয়েছিলাম যে 274 লিটার অক্সিজেন সরবরাহ করে একটি গাছ। তো সেক্ষেত্রে আমার পরিবারের দরকার ছিল 2268 লিটার অক্সিজেন সরবরাহ করবে। তো সেক্ষেত্রে অবশ্য ভাগ করতে হবে। তো যে 2268 কিন্তু আমার পরিবারের একদিনের অক্সিজেনের পরিমাণ। তো ওটা দিয়ে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা গাছের সংখ্যা পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে যদি ভাগ করা হয় তার সেক্ষেত্রে 8.28টি গাছ আসে। তো যেহেতু গাছ এবং জনসংখ্যা সাধারণত পয়েন্টে গ্রহণযোগ্য নয়, তো সেক্ষেত্রে এটাকে পূর্ণ সংখ্যায় নিলে আমরা 9টি গাছ লিখতে পারি। তো এখানে আমার পরিবারের জন্য 9টি গাছ প্রয়োজন। বাকি কারো যদি পয়েন্ট না আসে তার তো খুব সহজেই উত্তরটা হয়ে গেল। আর যদি পয়েন্ট আসে তাহলে কাছাকাছি একটু বড় নিতে হবে, অর্থাৎ 7.5 থাকলে 8, আর এখানে 8.28টি, তার মানে 9টি গাছের প্রয়োজন হবে। এরপরে আমরা দেখে নেব যে তোমার পরিবারের অক্সিজেনের যতটি গাছ দরকার আছে তোমার দরকারের চেয়ে বেশি বা কম সংখ্যক যদি গাছ হয় সেক্ষেত্রে কী করতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমার বাড়িতে গাছ আছে 12টি, আমার পরিবারের প্রয়োজন হলো 9টি। তার মানে বেশি গাছের সংখ্যা কয়টা? বেশি গাছের সংখ্যা হচ্ছে 3টি। আর যদি কারো কম হয়ে থাকে
তো সেক্ষেত্রে আমরা লিখব যে ঘাটতি রয়েছে। হ্যাঁ, বাড়িতে গাছ যদি হয় 22টি আর পরিবার প্রয়োজন হচ্ছে 30টি, তো সেক্ষেত্রে ঘাটতি। তো এখানে যেহেতু বেশি রয়েছে তো বেশি হয়েছে, তো কম হইলে অবশ্য বেশি থাকবে গাছের সংখ্যা, আর যদি গাছের সংখ্যা বেশি হয় তো সেক্ষেত্রে তো ঘাটতি থাকবে। তো এভাবে করে লিখবে, কম হতে পারে বেশি হতে পারে। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এই সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে এই সংখ্যাটি যদি ঋণাত্মক আসে তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে। যেমন আমরা দেখছি 5 নং সংখ্যাটি যে 3 পেলাম, এই 3-এর যোগাত্মক বিপরীত সংখ্যা মানে হচ্ছে যোগের বিপরীত -3 হবে। আর এরপরে যদি ওখানে আসলেই ঋণাত্মক সংখ্যা আসতো তাহলে সেটাকে আমরা যোগাত্মক বিপরীত লিখলে +3 হয়ে যেত। তো যেহেতু এখানে আমাদের পজিটিভ সংখ্যা আসছে তা সেটাকে আমরা বিপরীত লিখলে নেগেটিভ হবে। তো তোমরা এই বিষয়টা খেয়াল করবে। তো সেক্ষেত্রে আমরা 6-এর উত্তর দেখলাম, এখন 7-এর উত্তরটা দেখব। তো 7-এ আগে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার পরিবারে গাছ বেশি আছে 3টি। তো সেটা আমরা এখন সংখ্যা রেখায় দেখলাম। তো এরপরে আমরা এখানে এর মাধ্যমে শেষ হয়ে গেল কাজ 2-এর উত্তর। এখন আমরা দেখব কাজ 3। তো কাজ 3-এর ভিতরে আবার কতগুলো অঙ্ক রয়েছে। এখানে যেমন হেডলাইন হচ্ছে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ করি। অর্থাৎ গাছের যত্ন করতে হবে এবং ফ্রেশ পরিবেশ গঠন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেমন দেওয়া আছে যে তোমার তো বুঝতে পারছো যে বেঁচে থাকার জন্য গাছ খুব জরুরি, গাছের গুরুত্ব নেওয়া দরকার। দরকার তো এক হচ্ছে যে গাছ রোপণ পরিকল্পনা, কীভাবে গাছ রোপণ করতে হবে সে সম্পর্কে পরিকল্পনা করতে হবে। যেমন এখানে ছবি এঁকে চিন্তা করে সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করতে হবে। 1 নম্বরে যেমন হচ্ছে আয়তাকাকৃতি, দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। আবার 2 নম্বর প্লট আছে, এইখানে বর্গাকৃতি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 21টি গাছ লাগানো যায়। তো সেক্ষেত্রে চারা রোপণ করা যাবে কতগুলো এবং পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। অর্থাৎ এখানে 2টা উদ্দীপকের মধ্যে দেওয়া হলো এবং এখানে কাজের উত্তরগুলো আমরা প্রশ্ন উত্তর পাশাপাশি দেখব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গাছ রোপণ পরিকল্পনা, এটাও রয়েছে। তো আমরা এখানে প্রথমে যেটা দেখব সেটা হলো প্লট 1 নম্বর ছিল আয়তাকার, দৈর্ঘ্য ছিল 26 মিটার, প্রস্থ ছিল 17 মিটার। এখানে যদি আমরা ক্ষেত্রফল বের করি সেক্ষেত্রে গুণ হবে বাকি। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর 1 মিটার বাদ দিতে হবে। বাদ দেওয়া হলে তো দৈর্ঘ্য পাচ্ছি আমরা হচ্ছে 25 মিটার আর প্রস্থ পাচ্ছি 17 মিটার। সেক্ষেত্রে ক্ষেত্রফল আসবে 25 গুণ প্রস্থ 16 মিটার, প্রস্থ আসবে 25 গুণ 16 400 বর্গ মিটার। প্লট 2 হচ্ছে বর্গক্ষেত্র, অর্থাৎ সব দিক সমান। তো দৈর্ঘ্য প্রস্থ সাধারণত সমানই হয়। তো সেক্ষেত্রে এখানে যদি 1 মিটার বাদ দেওয়া হয় তাহলে হয় 20 মিটার। সেক্ষেত্রে ক্ষেত্রফল আছে 20 গুণ 20 অর্থাৎ বাহু স্কয়ার, যেটাকে আমরা বলতে পারি বর্গের ক্ষেত্রফল 400 বর্গ মিটার। তো এই ছিল
দুটি প্লটের হিসাব। এখন আমরা দেখব প্রথম প্লটের দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি, তাহলে মোট চারা লাগানো যায় 442টি, আর দ্বিতীয় প্লটের চারা লাগানো যায় 21 করে গুণ করলে হয় 441টি। এরপরে আমরা দেখব পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয় তাহলে প্লট 1 এবং 2 কয়টি চারা রোপণ করা যাবে। তো সেক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর রোপণ করা যাবে হচ্ছে প্লট 1 এ 52টি, প্রস্থ বরাবর রোপণ করা যাবে 34টি। এক্ষেত্রে মোট চারা রোপণ করা যাবে প্লট 1 এ 52 গুণ হচ্ছে 34টি। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 1768টি চারা রোপণ করা যাবে। তো প্লট 2 এ সেম একইভাবে দৈর্ঘ্য বরাবর 21টি, 21 অর্থাৎ 42টি, প্রস্থ বরাবর হচ্ছে 42টি। 42 যদি গুণ করা হয় সেক্ষেত্রে উত্তরটা আসে হচ্ছে যেহেতু এরা বর্গক্ষেত্র সব দিকে সমান, তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে গুণ করলেই তোমার উত্তরটা পেয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে তোমার দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে এবং তোমাদের সিদ্ধান্ত পক্ষে যুক্তি দাও। অর্থাৎ 2 নম্বর যেটা হচ্ছে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। তো গাছ রোপণ করে গাছ শুকিয়ে যায়, পানি দিতে হয়। তো এরপরে আমরা যে দেখতে পাচ্ছি, ধরো ষষ্ঠ শ্রেণী তোমার শাখায় যত শিক্ষার্থী আছে বা বিদ্যালয়ে বাগান তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে, আগামী 1 মাস এই গাছ যত্ন নেওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে, তাহলে প্রত্যেক 1 মাসে 4 সপ্তাহ করতে পারে। প্রতিবার কতটি গাছের যত্ন করবে, এগুলো এক নং কাজ। এটা আমরা এখন উত্তরটা দেখব। তো এখানে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তোমাদের গণিতের শেষের যে কাজ সেটা। তো আমরা এখানে ধরি যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 30 জন। ষষ্ঠ শ্রেণীতে বাগানে আছে শিক্ষার্থী ডাবল, তার মানে 60টা, বাগানে গাছ আছে 60টা, এবং প্রতি শিক্ষার্থী প্রতিবারে গড়ে গাছের যত্ন করবে হচ্ছে 60 ভাগ 30 2টি। তাহলে একজন শিক্ষার্থী 1 মাসে গড়ে গাছের যত্ন করবে, যেহেতু মাসের সপ্তাহ হলো 4টা, তার মানে 4 দুগুণে 8টি। তো এই হলো 2 নং কাজের উত্তর। এরপরে আমরা দেখব তারপরের প্রশ্নটা। যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ে বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেকের উক্ত সপ্তাহে 1 সপ্তাহে কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব প্রয়োজন হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি শেষ সপ্তাহে বিজয় শিক্ষার্থী বাইরে যায় তাহলে অবশিষ্ট শিক্ষার্থী থাকে 10 জন করে। তো অবশিষ্ট শিক্ষার্থী উক্ত সপ্তাহে গাছের যত্ন নেবে। এখানে 10 ভাগ 60 ভাগ 10টি, অর্থাৎ ঐকিক নিয়ম যদি করা হয় তো সেক্ষেত্রে করা যেতে পারে, আর ঐকিক নিয়ম ছাড়া যদি আমরা নানাভাবে করি সেটাও করা যেতে পারে। তো এখানে জাস্ট আমরা এখানে এগুলো লিখব যে শিক্ষার্থী উক্ত সপ্তাহে কাজে যত্ন নেবে
60/24 তার কত হবে? মনে করো তোমার গাছ রোপণের জন্য মাটি খরচের প্রয়োজন করবে। এখন 6টি শিক্ষার্থী 8 দিনে সম্পন্ন করতে চায়, তাহলে তোমার সবাই মিলে যদি কাজটা করতে পারবে 10 দিন শেষ করতে পারবে। তো আমরা দেখতে পাই যেখানে 6 জন শিক্ষার্থী একটি কাজ করে 28 দিনে, একজনে একটি কাজ করে সময় কম বেশি লাগবে গুণ, আর যদি 30 জন সে একটি কাজ করে তাহলে সেক্ষেত্রে সময় কম লাগে, ভাগ হবে, ভাগ করলে এখানে 28/6 28 গুণ 6/60 কাটাকাটি করলে 5.6 দিন। সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় 6 প্রকাশ করবো, তারপর 6 দিন সময় লাগবে। এটা আমরা পরবর্তী কাজের উত্তর দেখলাম। তারপরে সবগুলো উত্তরই তোমরা করে নিতে পারবে। এখন শেষে যে প্রশ্ন সেটা হচ্ছে কাজের সংখ্যা এবং তার যত্নের গুরুত্ব সম্পর্কে বিষয় জ্ঞান লাভ করেছি।